বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আবার সেই গল্পের মাধ্যমে ইংরেজি শেখা, লার্নিং ইংলিশ থ্রু স্টোরিজ। আজকে আমি হেয়ার অ্যান্ড টর্টয়েস অর্থাৎ খরগোশ এবং কচ্ছপের গল্প বলছি। অ্যাকচুয়ালি ওয়ান ডে এ হেয়ার মেট এ টর্টয়েস। একদিন একটা খরগোশ তার একটা কচ্ছপের সঙ্গে সাক্ষাৎ হলো। So the hare laughed at the tortoise for his slow speed. Hare laughed at মানে সে হাসলো সেই খরগোশটা সেই টর্টয়েস কচ্ছপের ধীর গতির জন্য, ফর হিজ স্লো পেস বলতে পারো, ধীর গতির জন্য। সো টর্টয়েস ফেল্ট ইনসাল্টেড, সে নিজে অপমানিত বোধ করলো, ইনসাল্টেড অপমানিত বোধ করে। So the tortoise challenged the hare to run a race. Tortoise চ্যালেঞ্জ করলো হেয়ারকে, খরগোশকে বলে চলো একটা দৌড় প্রতিযোগিতা করি। দ্য হেয়ার অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ, খরগোশ সেটা গ্রহণ করলো ইমিডিয়েটলি, মানে সঙ্গে সঙ্গে বা অ্যাট ওয়ান্স, সাথে সাথে। দেন নেক্সট মর্নিং দ্য রেস বিগান, পরের দিন সে দৌড় প্রতিযোগিতা শুরু হলো। The hare ran very fast and went much ahead of the tortoise. Hare ran very fast, hare খুব দ্রুত ছুটল এবং went much ahead, এবং অনেক আগে চলে গেল of the tortoise, কচ্ছপের। And he thought that he was going to win easily. সে ভাবলো যে সহজেই জিতে, মানে he was over confident, অতিমাত্রা আত্মবিশ্বাস ছিল of his victory. ভিক্টরি মানে জয়। So he thought of taking a short nap on the way. Thought of, সে ভাবলো যে একটা ছোট্ট ঘুম দেই পথে। So he fell asleep, he lay down, সে শুয়ে পড়লো, and fell fast asleep, সে দ্রুত ঘুমিয়ে পড়লো। On the other hand, the tortoise did not stop. Tortoise কিন্তু থামলো না। He ultimately reached the goal. সে গোলে পৌঁছে গেল। And at that time the hare woke up, সেই সময় খরগোশ জেগে উঠলো। And he saw that the tortoise had already reached the goal. সে দেখলো টর্টয়েস অলরেডি গোলে পৌঁছে গেছে। And moral of the story হচ্ছে slow and steady wins the race. ধীর অথচ স্থির গতি জীবনে উন্নতি লাভ করে। থ্যাংক ইউ।